আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আজ আপনাদের এমন একটি ঘটনা শোনাবো যা শোনার পর আপনাদের ঈমান আরও তাজা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। এক বাদশার একটি বাগান ছিল। বাগানটি ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট। বাদশাহ একজন লোককে ডাকলেন এবং তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন, আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে বিভিন্ন রকম ফলমূল নিয়ে এসো। তুমি যদি ঝুড়ি বোঝাই করে ফল আনতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো একটি, বাগানের যে অংশ দিয়ে তুমি পার হয়ে যাবে সেই অংশে তুমি আর দ্বিতীয়বার যেতে পারবে না। লোকটি মনে করল এটি তো একটি সহজ কাজ। এই ভেবে সে একটি দরজা দিয়ে বাগানে প্রবেশ করল। দেখল গাছে গাছে ফল পেকে আছে, নানান জাতের সুন্দর সুন্দর ফল, কিন্তু এগুলো তার পছন্দ হলো না। সে বাগানের সামনের দিকে এগিয়ে গেল। এখানকার ফলগুলো আর কিছুটা পছন্দ হলো, কিন্তু সে ভাবল, আচ্ছা থাক, সামনের দিকে এগিয়ে দেখি, হয়তো সেখানে আরও উন্নত ফল পাবো, সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি বোঝাই করব। এই ভেবে সে সামনের দিকে এগিয়ে গেল। এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নিই, কিন্তু হঠাৎ করে সে আবার ভাবতে লাগলো যে সব থেকে ভালো ফল দিয়েই সে ঝুড়ি বোঝাই করবে। তাই সে সামনের দিকে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করলো। সে এখানে এসে দেখল ফলের কোনো চিহ্নই নেই। অতএব সে আফসোস করে বলতে লাগলো, হায়, আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি খালি থাকতো না। আমি এখন বাদশাকে কি করে মুখ দেখাবো? ঘটনাটি বর্ণনা করার পর শেখ ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন, বন্ধুগণ, এখানে বাদশাহ হলেন আল্লাহ রব্বুল আলামিন, আর বাগানে প্রবেশকারী লোকটি হলো আপনি, আর ঝুড়ি হলো আপনার আমলনামা, আর এই বাগানটি হলো আপনার জীবন। বাগানের বিভিন্ন অংশ আপনার জীবনের বিভিন্ন ধাপ, আর আপনাকে নেক কাজের ফল ছিঁড়তে বলা হয়েছে। কিন্তু আপনি প্রতিদিনই ভাবেন আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব। আগামী দিন করতে করতে আপনার জীবনে আর আগামী দিন আসবে না। এভাবেই আপনি খালি হাতে আল্লাহ রব্বুল আলামিনের সামনে হাজির হবেন। জীবন কেটে যাচ্ছে, প্রতিটি মুহূর্ত আমাদের হাতের তল থেকে বেরিয়ে যাচ্ছে। সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথেই তা করে ফেলতে হবে। কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ থাকবে কিনা। এটাও জানা নেই যে একটু পরে বেঁচে থাকবো কিনা। যদি বেঁচে থাকি হয়তো দুনিয়াবি কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে। তাই নেক কাজ যখনই করতে মন চাইবে তখনই করে নাও। জীবন থেকে ফায়দা লুটে নাও। জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানে বিচরণকালে আমলনামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করতে হবে। পরে সময় পাওয়া যাবে কিনা কে জানে।